গল্পটা শুরু হয় হান নামের একটি ছেলেকে দেখিয়ে। সে একটি নতুন বাসায় শিফট হয়েছে, তাই তাকে সহযোগিতা করতে তার সব বন্ধুরা তার বাসায় চলে আসে। হানের স্বপ্ন সে অনেক বড় গায়ক হবে, এমনকি তার বন্ধুরা সবসময় গানের বিষয়ে তাকে সাহায্যও করে। হান বর্তমানে কিছু না করলেও তার এক বন্ধুর ফলের দোকানে সে কাজ করে। দেখা যায় নতুন বাসায় প্রথম দিন ঘুমাতে গিয়ে হান অনেক খুশি, কারণ কম টাকা দিয়ে শিওর শহরে এরকম ঘর খুব কমই মিলে। রাতের মাঝখানে হান একটি মেয়েলি চিৎকার শুনে ঘুম ভাঙে। ডাকটি অনেকটা ভুতুড়ে ছিল। দ্বিতীয়বার যখন সে ভুতুড়ে ডাকটি শুনতে পায়, সে বাড়ির বাহিরে চলে আসে। দেখা যায় কিছু একটার সাথে ধাক্কা খেয়ে তার পায়ের কিছু অংশ তেতলে গেছে এবং সে ফিসফিস করে বলতে থাকে, ভূত বলতে পৃথিবীতে কিছু নেই। আর কিছুক্ষণ পর সে ভয়ে ভয়ে বাসায় ফিরে আসে, আর আমাদের দেখানো হয় পাশের রুমের এক মেয়েকে, যার নাম মিনসু। মিনসু ধীরে ধীরে দেয়ালের দিকে এগিয়ে যায়। হান থেমে থেমে বলে, তুমি যদি ভূত হয়ে থাকো তাহলে আমার সামনে আসো। সেই সময় মিনসু দেয়ালে ধাক্কা দেয়। হান ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হান কিছু টুলস বের করে বলে, 1 মিনিট অপেক্ষা করো, আমি তোমাকে উদ্ধার করব। হান কল্পনা করতে থাকে এই মুহূর্তে একটি ভূত দেয়াল থেকে বেরিয়ে এসেছে। সে চিন্তা করেই লুটিয়ে পড়ে এবং উঠে বলে, আমি আজ নয়, তোমাকে কাল উদ্ধার করব। সকালবেলা ঘুম থেকে উঠে হান লক্ষ্য করে সে বসে বসে ঘুমিয়ে পড়ছিল। সে জলদি ঘুম থেকে হাতুড়ি নিয়ে দাঁড়ায় এবং দেওয়ালের দিকে তাকিয়ে বলে, আমার কথা মতো তোমাকে এখনই মুক্ত করে দিব। সে হাতুড়ি দিয়ে দেওয়ালে যখনই আঘাত করতে যাবে তখনই মিনসু কথা বলে। মিনসুর ধমক শুনে হান উল্টে পড়ে গিয়েও নিজেকে সামলে নেয়। মিনসু দেওয়ালের কাছাকাছি এসে বলে, আমি আপনার প্রতিবেশী, এখানে চিল্লাচিল্লি করবেন না। আর এও জানায়, আমি আপনার পাশের বাসে থাকি। দুই বাড়িওয়ালা খুব কিপটে এবং একজন আরেকজনের শত্রু, তাই তারা এই দেওয়াল কখনো ঠিক করবে না। সে রেগে গিয়ে রকস্টারদের মতো গিটার বাজাতে থাকে। মিনসুও রাগ করে তার ব্লেন্ডার মেশিনের স্পিড হাই করে দেয়। অবস্থাটা এরকম দাঁড়ায় যে একজন আরেকজনের শত্রু হয়ে যায়। রাতের বেলা হান যখন বাসায় ফিরে, সেই কাণ্ড আবারও ঘটে। দেখা যায় মিনসু অনেকগুলি বেলুন ঠাস ঠাস করে ফাটাচ্ছে। আসলে মিনসু এভাবে পাশের বাসায় যত ভাড়াটিয়া ওঠে সে জ্বালাতন করে তাড়িয়ে দেয়। হান সে সময়ে সস জাতীয় কিছু একটা খাচ্ছিল। সে মনে মনে বলে, নিজের কাজে ফোকাস দিতে হবে, আমার আরো বড় হওয়া দরকার। পরদিন হান অনেক রাগ করে বাসা থেকে বের হয়। সে মিনসুর বাসা খুঁজতে গিয়ে ভুল রাস্তায় চলে আসে, অর্থাৎ মিনসু হানের পাশের বাসায় থাকে। হান ব্যাপারটা বুঝতে পেরে নিজেকে অনেক গালি দেয় আর বলতে থাকে, আমি অনেক বোকা, কেন অকারণে দৌড়াচ্ছি। সেই দিন রাতে তারা একটি সিদ্ধান্তে পৌঁছায়। তাদের কথা থেকে আমরা বুঝতে পারি হান যদি 3 ঘন্টা বিরক্ত করে, বাকি 3 ঘন্টা মিনসু বিরক্ত করবে। তখন হানকে চুপ থাকতে হবে। দেখা যায় হান তার পিয়ানো বাজিয়ে প্র্যাকটিস করছিল, তখন মিনসু হাতে মাইক নিয়ে কুৎসিতভাবে গান গাইতে থাকে। যখন হানের বিরক্ত করার সময় আসে তখনই তার বাসায় কলিং বেল বেজে ওঠে। হান মিনসুকে জানায়, মধ্যরাত পর্যন্ত আমার বন্ধুরা ড্রিঙ্কস করবে, এরা একটু পাগলা টাইপের, তাই দয়া করে বিরক্ত হবে না। ওদিকে তাদের আওয়াজ শুনে মিনসু না পারছিল বসে থাকতে, না পারছিল চিৎকার করতে। মিনসু আসলে অনেক বুদ্ধিমান ছিল। সকালবেলা যখন হানের সব বন্ধুরা চলে যায়, মিনসু বলে, তোমার 3 বন্ধু অফিসে কাজ করে, তাই তারা আগে চলে গেছে। আরেকজন ফলের দোকানে আছে, তাই সে দেরিতে গেছে। হান তার বন্ধুদের জন্য ক্ষমা চায়। সে যখন বাথরুমে বসে তার মনে পড়ে কাল রাতে মিনসু অনেক জোরে চিৎকার দিয়েছিল। তার চিৎকার শুনে সব বন্ধুরা ভেবেছিল দেয়ালে ভূত আছে। দেখা যায় একজন দেয়ালে ভূত মনে করে বলেছিল, দয়া করে আমাকে একটি সুন্দর মেয়ের সাথে দেখা করিয়ে দিন। রাতের দিকে যখন হানির ডিস্টার্ব করার সময় আসে তখন সে গান গাইতে শুরু করে। মিনসু সেই সময় সাবধানে গ্লাসে ড্রিঙ্কস ঢালছিল, কারণ এই সময়ে তার শব্দ করার পারমিশন নাই। এই সময়টা হানের। মিনসু হানের গাওয়ার সাথে তাল মিলিয়ে এনজয় করতে থাকে। পরদিন হান তার ফ্রেন্ডের সাথে একটা বিয়ে খেতে যায়। সেখানে তার প্রাক্তন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়। তাকে জানাই, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি, তোমার আমাকে ধন্যবাদ জানানো উচিত। হান মন খারাপ করে বাসায় চলে আসে। যদিও মেয়েটি এখন তার গার্লফ্রেন্ড নেই, তবুও তার খারাপ লাগছিল। সে মিনসুকে মনের দুঃখে বলতে লাগে, আমার এক্স গার্লফ্রেন্ড একটা ধনী লোককে বিয়ে করছে। আসলে আমি পশ্চিমদের মতো পোশাক পরতে জানি না, আমি বেকার। মিনসু ভ্রু কুঁচকে বলে, এটা বলবেন না, আপনি একজন গায়ক, আপনার পেশাকে ছোট করে দেখবেন না, আপনার সেটাকে নিয়ে গর্বিত হওয়া উচিত। পরের দিন আমাদের দেখানো হয় হান তার সঙ্গীত কম্পিটিশনে সেকেন্ড রাউন্ড অতিক্রম করেছে। পরের রাউন্ডটি ছিল ফাইনাল। সে খুশি মনে বাসায় ফিরে আসে আর দেওয়ালে নখ দিয়ে বলে, ওহে ভদ্র মহিলা, আমি সেকেন্ড রাউন্ড অতিক্রম করেছি।
আপনি আমার থেকে ট্রিট নিতে পারেন, আপনি কি খাবেন, চাইনিজ, কোরিয়ান, ইউরোপিয়ান, এই বলে সে থেমে যায় আর বলে আমার কাছে তোর কোনো টাকা নেই। মিনসু অনেক মন খারাপের মাঝেও হেসে ফেলে। মিনসুর মন খারাপের কারণ ছিল তার অফিসের কিম নামের এই লোকটি মিনসুর বানানো ডিজাইন নিজের বলে চালিয়ে দিয়েছিল। মিনসুর কথা শুনে হান অনেক রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় এই বলদকে সে শিক্ষা দিবে। দেখা যায় হান তার বন্ধুদের নিয়ে এমন একটি জিমে আসে, সেখানে কিমও ছিল। হানের বন্ধুরা কিমের সাথে ফ্রেন্ডলি আচরণ করে এবং তাদের একজন কিমকে একটা ড্রিঙ্কস দেয় যেটার মধ্যে একটা পাওয়ারফুল ইনজেকশন পুল বসানো ছিল। কিম সেটা খাওয়ার সময় হানের বন্ধুরা সেখান থেকে সরে যায় আর কিমের প্যান্ট সেখানেই খারাপ হওয়া শুরু করে। জিমের প্রত্যেকেই জিনিসটাকে উপভোগ করছিল। পরবর্তীতে মিনসুর বান্ধবী সে কিমের ভিডিও দেখলে সে প্রথমে একটু চিন্তিত হলেও পরে সে খুব খুশি হয়ে যায় এবং হানকে বলে আজকে আমার পক্ষ থেকে আপনার জন্য ট্রিট থাকবে। তারা দেয়ালের সাথে হেলান দিয়ে ড্রিঙ্কস করছিল আর ফিল করছিল দুজন সামনাসামনি বসেই খাচ্ছে। হান বলে তুমি আমার খারাপ সময়ের বন্ধু। এটা শুনে মিনসু অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে হানের সামনে প্রকাশ করে না। দেখা যায় তাদের দুজনের বিছানা কাছাকাছি করে নেয়, এতে তারা যে কোনো সময় কথা বলতে পারবে এবং কাছে থাকবে। হান কম্পিউটারে ম্যাপ খোলে, সে সময় মিনসু সেরকম ম্যাপ অন করে। হান বলে সামনে একটা রেস্টুরেন্ট, চলো সেখানে খাই। তারপর তারা দেয়ালের উপরে থেকে খাবার খায় আর কল্পনা করে তারা সামনাসামনি একটা সুন্দর জায়গায় বসে খাচ্ছে। পরদিন রাতে মিনসুর এক বান্ধবী তার বাসায় আসে আর হানের ও ফল বিক্রেতা বন্ধুটিও আসে। তারা এক জায়গায় দেওয়ালের উপর থেকে ডিনার করে। হানের বন্ধু বলে এটা সত্যি এক অন্যরকম অনুভূতি। মিনসুর বান্ধবী বলে হানের সাথে তোমার ডেটে যাওয়া উচিত। তখনই মুখ ফসকে হানের বন্ধু বলে উঠে ডেটে যাওয়ার পর একসাথে ঘুমানো উচিত। তার কথা শুনে মিনসুর বান্ধবী রেগে যায়। এভাবেই তাদের খাবার পর্ব শেষ হয়। দেখা যায় হানের বন্ধুকে বিদায় করতে গিয়ে তার সব বন্ধুরা মাতাল হয়ে তার বাসায় চলে আসে। হান অনেক রাগ করে দরজা বন্ধ করে দেয়। পরের দিন হানের সেই প্রাক্তন গার্লফ্রেন্ড তার বাসায় চলে আসে আর বলে আমি মনে হয় এই বিয়েটা করতে পারবো না। অন্যদিকে মিনসু কিমের সাথে দেখা করতে এসেছে। কিম তাকে জানায় এই প্রজেক্ট আবার শুরু করতে সে তাকে যথেষ্ট পারিশ্রমিক দিবে। মিনসুর মনে পড়ে পূর্বের ঘটনা। সে রাত জেগে ডিজাইনের চিত্র বানিয়েছে, কিন্তু অফিসের কনফারেন্সে সে সেটা তার বলে দাবি করে। মিনসু সেখান থেকে চলে আসে। তার মন অনেক খারাপ ছিল। রাতের বেলা হান বাসায় ফিরলে মিনসুর উত্তর পায় না। তারা এভাবে এক রাত নীরবতা পালন করে। মিনসুর এমন অবস্থা দেখে হান নিজেকে ধরে রাখতে পারে না। সে মিস্টার কিমের অফিসে গিয়ে তার সাথে মারামারি শুরু করে দেয়। সে কতটা মারতে পারে সেটা খেয়াল না করেই ঝাঁপিয়ে পড়ে। মিস্টার কিম মিনসুকে কল করে বলে তুমি আমাকে মারার জন্য লোক পাঠাতে পারো, কল্পনাই করিনি। মিনসু পরে হানের সাথে রাগ করে কথা বলে। সে জানায় আপনার উচিত হয়নি লাইন ক্রস করার। আমি আপনাকে ক্ষমা করতে পারি না, তা না হলে আপনি আবারও ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু হান বলে যে আপনার স্বপ্ন নিয়ে প্রতারণা করে তার সাথে কি রকম ব্যবহার করা উচিত। দেখানো হয় সেদিন রাতে একটা ক্যামেরা নিয়ে হান রেকর্ড করছে। এটা তাকে সঙ্গীত বিভাগ থেকে পাঠানো হয়েছে তার দৈনন্দিন জীবন রেকর্ড করার জন্য। হান কোনোভাবেই ঠিকঠাক মতো রেকর্ড করতে পারছিল না। সে সিদ্ধান্ত নেয় এই কিছুদিন সে বাইরে থাকবে। তার চলে যাওয়ায় মিনসু বুঝতে পারছিল না সে কি বলবে, কিন্তু ঠিকই সকালবেলা দেওয়ালের দিকে তাকিয়ে হানকে মিস করতে থাকে। অপরদিকে হান এসে তার বন্ধুর ফলের দোকানে আশ্রয় নেয়। তার এভাবে ঘুমিয়ে থাকা দেখে তার বন্ধু বলে তোমাকে গায়ক লাগছে না, তোমাকে ভিখারির মতো লাগছে, আর তোমার শরীর থেকে মরা মরা গন্ধ বের হচ্ছে। কিন্তু হান জানাই তোমার ফল কেনার জন্য তো এখনো একটা মাছিও আসে না। তখন হানের ফোনে সঙ্গীত বিভাগ থেকে কল করে বলা হয় আপনার এই মুহূর্তে ব্লগ রেকর্ড করতে হবে না, আপনি সেটাও ফেরত দিয়ে দিন। হান তার বন্ধুকে তার বাসায় পাঠায় ক্যামেরা নিয়ে আসার জন্য। ক্যামেরা নিয়ে যাওয়ার সময় মিনসু জিজ্ঞেস করে হান কি এখন ঠিক আছে কিনা, কিন্তু হানের বন্ধু কোনো জবাব দেয় না। পরদিন সকালবেলা মিনসু একটি প্রোডাক্ট প্যাক করে বেরিয়ে পড়ে। তাকে এখন যেতে হবে মিস্টার কিমের বাসায়। মিস্টার কিম মিনসুকে একটা নতুন প্রজেক্টের বানাতে বলেছিলেন এবং তার জন্য তিনি একাধিক পারিশ্রমিক দিবেন। কিন্তু মিস্টার কিম সেই প্রোডাক্ট খুলে দেখে সেটা এমন একটা পুতুল যে বাঁকা করে জিম করছিল। অনেকটা সেই দিনের ঘটনাকে স্মরণ করে রাখার জন্য বানানো হয়েছে পুতুলটা। মিনসু চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলে এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় বলে এই রুমে অনেক গন্ধ। অন্যদিকে ঠিক এই মুহূর্তে হান তার ফাইনাল রাউন্ডে এসে গান গাইতে যাচ্ছিল। গানটা গিয়েছিল তার সমস্ত হৃদয় দিয়ে। দেখা যায় তাকে সেখানে প্রথম নাম্বার ঘোষণা করা হয়েছে এবং সবাই তার গান পছন্দ করে।
কিন্তু হান গানটি গিয়েছিল মিনসুর কথা স্মরণ করে, তাই গানটি শেষ করেই বেরিয়ে পড়ে মিনসুর খোঁজে এবং শেষের দিকে এসে দেখানো হয় তারা একজন আরেকজনের মুখোমুখি হয়েছে। এটা ছিল তাদের প্রথম দেখা। আপনি কি বলতে পারবেন পৃথিবীর সব কাপলের প্রথম দেখা নামক যে কনসেপ্ট আছে সেটা হান এবং মিনসুর সাথে কতটা স্পেশাল?